আশরাফ বল, রাস্তায় কেন? ওকে ম্যাচ। কি ব্যাপার, লাল দাগ কেন? জি বড় স্যার, ও স্যার কি চলে যাচ্ছেন? লাল দাগ যখন পড়ে গেছে অফিসে থেকে লাভ কি? যাই বাইরে যাই, হাওয়াই ঘুরে বেড়াই, কি বলে? আপনার ইচ্ছে স্যার। আমার ইচ্ছে হবে না? না মানে স্যার, না, তা তো অবশ্য ঠিক। আমার ইচ্ছে না, আমি ঘুরবো আমার ইচ্ছে মতো, তাই না? কি ব্যাপার আলতাফ সাহেব, আজও দেরি? এই সমাজে ভালো কাজের কোনো মূল্য নেই। একটু লেট হয়েছে বলে লাল কালির দাগ দিয়ে অ্যাবসেন্ট বসে দিয়েছে। আবার দেখবেন একটু পরে হেলে উঠবে। ওই এলো। এই যে। আপনি তো আজও অফিসে দেরি করে আসলেন। আমি ইচ্ছে করে দেরি করিনি স্যার, আমার এক ফ্রেন্ডের ভাইকে রক্ত দিতে গিয়ে। কিন্তু অফিস ডেকোরাম বলে তো একটা বিষয় মাথায় রাখা চাই। আমার কাছে জীবন অনেক বড়, এসব বিষয় নাথিং। এই অফিস, চাকরি, কাজ এসব কি কিছু না? নাথিং? চাকরি না করলে খাবেন কি? মানুষ না খেয়ে স্যার অনেকদিন বাঁচে। হোয়াট? জি স্যার। আপনার কি মাথা ঠিক আছে? জি স্যার, আমার মাথা 100% ঠিক আছে। ওকে শুনুন, কাল থেকে ঠিক সময় অফিসে আসবেন, নতুবা আমি বিকল্প চিন্তা করতে বাধ্য হব। ঠিক আছে, আপনি এবার আসুন।
নিরাপ পানি। আলোক সাদা ঘাস ফড়িংটা উঠতে উঠতে কালো পান কৌড়ি বাঁচতে বাঁচতে ডুব। কি ছবি ভাই? কালো পান কৌড়ি বাঁচতে বাঁচতে ডুব। রবি ভাই, একটা অশান্তির মধ্যে আছি, মনটা কোথাও স্থির হইতেছে না। বুঝছি, আপনার ভেতরে অশান্তির ঘর ভাবছে। খালি আমার ভিতরে না, সমস্ত পৃথিবীটাই একটা অশান্তির মধ্যে আছে। এই যে আমাদের জন্মটা অশান্তি আর একটা অস্থির প্রক্রিয়ার মাধ্যমে হয়। ঠিক বুঝলাম না। আপনি যদি বুঝতেন তাহলে কি চামচ বাড়িয়া চা বানান বৈজ্ঞানিক হয়ে দিতেন। এখন চা খাবেন? দেন, দুধ চিনি কমাই একটু চা দেন। বাঁচতে বাঁচতে নিরাপ পানি আইসি বৈঠা লন। শালুক সাদা ঘাস ফড়িংটা উঠতে উঠতে হালতাফ ভাই, আপনি একটা বিয়ে করেন। আপনার একজন সঙ্গী সাথী দরকার। আমার কথা বাদ দেন, আপনার নিজের কথা কোন। আপনার বউ কেমন আছে? মারধর করেন না তো? কি হইল সবি ভাই? ঝামেলা আছে মনে হইতেছে। দূর যা, বাদ দেন। বউটার স্বভাব বেশি ভালো না, ঘরে থাকতে মন চায় না। এক কাজ করেন, মনের দড়ি দিয়া বউটার একটা হস্কা কিট্টু দিয়ে বাঁধা রাখেন। মনের দড়ি না, ওরে আমি নাইলনের দড়ি দিয়া বাইন্ধা রাখুন। আপনার কি মনে হয় মনের দড়ি থেকে নাইলনের দড়ি অনেক শক্ত? কিছুই বুঝি না। বাঁচতে বাঁচতে বাতাস নিরাপ পানি আইসি বৈঠার চুপ। পরে নেন টাকা। আলতাফ ভাই, এ কি করছেন আপনি? পৃথিবীটাকে একটু উল্টো ভাবে দেখার চেষ্টা করছি। কিন্তু কেন? এই সিধা জগৎ আর ভালো লাগে না। ও আচ্ছা, আজ অফিস যাবেন না? না, চাকরিটার করবো না ভাবছি। শোনো, এই টাকাগুলো রাখো, আমার যা দেনা পাওনা আছে সব শোধ করে দিও। এসব নিয়ম রক্ষার জগতে আমি আর নেই। নিয়ম রক্ষার জগতে আমি আর নেই মানে? কোথায় যাবেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, এমনি সব ঠিক আছে। এসব পাগলামের কোনো মানে হয়? পাগলামি? এই, কোনটাকে তুমি পাগলামি বলছো? স্ট্রেঞ্জ, তুমি যা করছো সব ঠিক করছো। তার মানে না আপনি বলতে চাচ্ছেন? না না না, অতটা এক্সট্রিম এখনো বলতে চাই না। বাট আলতাফ ভাই, আপনি না
আমি না কি এই আমি পৃথিবীটাকে উল্টো করে দেখবো। এই ব্যাগটা আমার না? আশ্চর্য, এই ব্যাগ কোথায় আসলো? এত টাকা? এই টাকাটা আমার না? কে সে? এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আমাগুর আলতাফ ভাই না? ও আলতাফ ভাই, আলতাফ ভাই, আলতাফ ভাই, আপনি আমার চিনেন নাই? আমি হিল্লু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। এবং তুমি কি ভাবছো আমি তাও জানি। আসলে এসব ভনিতা ফান, উপরের খোলস মাত্র, ভেতরটা একেবারে ফাঁকা। আচ্ছা, মানুষ কেন বাঁচে বলতে পারো? এটা কোনো কথা হইলো? পারলে না। মানুষ বেঁচে থাকার জন্য কি কি দরকার জান? কেন? ভাত আর কাপড়? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, নাথিং। সব কিছু অর্থহীন, এমনকি তোমার এই পরনের পোশাকটাও। এটা কি কোন আপনি? তুমি কি জানো প্রতিদিনই তুমি কোনো না কোনো বিষটা খাচ্ছ? আর পরম তৃপ্তিতে থালা বাসন চেটে চুটে তুমি খাচ্ছ।
আলতাফ ভাই, আপনার মাথাটা কি ঠিক আছে? আমার মাথার মধ্যে কোনো ভনিতা নেই। আচ্ছা, আগুনে টাকা পড়ে কিনা তুমি জানো? আপনার কি খুব বেশি টাকা পয়সা হয়েছে? রাখুনের জায়গা নাই? একটা রহস্যের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি ইল্লু। দুনিয়া ভরা রহস্য। এই রহস্যের সন্ধান আমাদের করতেই হবে। পোশাকের আড়ালে এই গদবাদা জীবন আর কতদিন? আলতাফ ভাই, আপনি পাগল হয়ে জানি তো। কেন, আমাকে কি তাই মনে হচ্ছে? আসলে এসব কিচ্ছু না। তুমি এসব কিছুকে একটু অন্যভাবে চিন্তা করো, দেখবে লোকে তোমাকে ঠিকই পাগল বলছে। আশ্চর্য, ভালো কথা। একটাবার দেখা তো কর আগে, সত্যি সত্যি পাগল হয়ে ফিরলো কিনা কে জানে। আলতাফ, আলতাফ! হিল্লু, তুই জোরে একটা হাঁক দে তো। আলতাফ ভাই, ও আলতাফ ভাই! রতন ভাই, চলুন বটতলাটা দেখে আসি। আরে না, এত রাত্রে কেউ বটতলায় যায়? গলায় ফাঁস দিয়ে মরার ইচ্ছা হলে বটতলায় যাবে। ফাঁস দিয়ে মরবে মানে? অতিরিক্ত মাত্রা পাগল হইলে কম তো যায় না, কি করে বসে। মারবো একটা চর। হাট, নদীর পাড়টা দেখে আসি। রাতের বেলা সেখানে যাবার অভ্যাস তার অনেক দিনের পুরনো। আচ্ছা আচ্ছা, চলেন। ভাইজান, সাবধান, আগ বাড়ায়েন না। কেন? মাথা আওলা জলা হয়ে গেছে তো, কখন নদীতে ঝাঁপ দে। এগুলো ধরেন। নদীতে ঝাঁপ দেওয়ার আগে আমি তাহলে ঝাঁপটি ধরবো। কোনো চিন্তা করেন না, শুধু আল্লাহ আল্লাহ পড়েন। আয় দিকে নিয়ে আয়। ভাইজান, ছাড় ছাড়, তুইগুলো ধর। এটা কি হলো? আমি কি চোর না ডাকাত? তুই চোরও না, ডাকাতো না, তুই হচ্ছিস একটা পাগল। চল বাড়িতে চল, আম্মা ভাত নিয়ে বসে আছে। না, আমি এখন যাবো না। চাচিকে বলিস আমি কাল সকালে দেখা করবো। তোরা যা। আর তুই আমি বাড়ি যাবো। খাবি কি? ঘরে কি বউ আছে যে রেঁধে রাখবে তোর জন্য? আমি খাবো না। মানুষকে কি সবসময় খেতে হয়? মানুষ তো না খেয়েও বাঁচে। প্লিজ, আমাকে পৃথিবীটাকে একটু উল্টোভাবে দেখতে দে। ভাইজান, আলতাফ ভাই সত্যি সত্যি পাগল হয়ে গেছে। চল। শুনুন, আপনি কি এই গ্রামে নতুন এসেছেন? এই গ্রামে না, এই পৃথিবীতে আমরা প্রত্যেকে নতুন। আমরা প্রতিনিয়ত এই পৃথিবীটাকে দেখছি আর শিখছি। সবই অর্থ, স্বপ্ন আর দীর্ঘশ্বাসের সহাবস্থান। এই যেন অনন্ত স্বপ্নের দিকে তাকিয়ে থাকা, আকণ্ঠ তৃষ্ণায় হাঁ করে তাকিয়ে আছে অনন্ত। এসবের কোনো মানে হয় বলুন? আচ্ছা আচ্ছা, আমরা কি জগৎটাকে একটু উল্টোভাবে দেখতে পারি? জি, হ্যাঁ, আপনার দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে। অবশ্য সাথে চশমাটা বোনাস। সেটা কোথায়? এখানে। আচ্ছা, চোখ যদি আমাদের এখানে থাকতো তাহলে আমরা কীভাবে হাঁটতাম? আমরা এভাবে হাঁটতাম? আমরা তো এইভাবে হাঁটতে পারি না। আমাদের পেছনে মস্তিষ্ক বলে একটা মস্তিষ্ক আছে, কিন্তু এইভাবে তো আর হবার নয়। গদবাদা জীবনে আমরা বাধা পড়ে আছি। এসবগুলো ভুসি ছাড়া আমাদের চলে না। আচ্ছা, আমরা কোথায় পৌঁছেছি বলতে পারেন? সীমাহীন আকাশের দিকে তাকিয়ে থাকো, উত্তর পাবে না। কুণ্ডলি বাগানো মেঘগুলো গিলে খাচ্ছে আকাশটাকে।
পায়ের উপর পা রেখে আমরা কুকুরের মতো শুয়ে আছি। কুকুর আর মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই, পচ্ছাপ আর পানি এক, একদম এক। আচ্ছা, আপনি রোজ এদিক দিয়ে কোথায় যান বলুন তো? আমি হাই স্কুলে পড়াই। চলেন। জি ওয়ালাইকুম আসসালাম। তার মানে আপনি শিক্ষক? জি আমি নতুন জয়েন করেছি। ইস, এই পড়া ছাড়া দুনিয়াতে আর কিছু নেই? মনে প্রাণে বইকে মানে আঁকড়ে ধরে রাখলে কি সব চলে? আমার একদম লাথি মার দিচ্ছে। আমার না কিছুই ভালো লাগছে না, বিশেষ করে আমার একদম অশান্তি লাগছে। আমাকে তো স্নেহ করতে হবে। এই কি আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন, কি পাগলামি করছেন? ছাড়ুন। এসব কি ধরনের পাগলামি? পাগলামি? আমি পাগলামি করছি? তার মানে আমি পাগল? হ্যাঁ, দেখুন, আমি ভনিতা করি না, তাই সবাই আমাকে পাগল বলে, কিন্তু আপনি আমাকে এটা না বললেও পারতেন। না আপনি ব্যাপার শুনুন, এক মিনিট। বাদামের খোসার মতো পার্কে পার্কে ঘুরি, ছেঁড়া পলিথিনের মতো হুক্কা হইয়া উড়ি। কে আমারে খেদে ফেলে রেখেছে আমার, আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে। তানা না তানার নানার না, তানা না তানার নানার না। আমি স্ত্রীহীনা সেই স্বামীর বাসর রাত্রি, আমি স্ত্রীহীনা সেই স্বামীর বাসর রাত্রি। কে আমারে খেদে ফেলে রেখেছে আমার, আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে, আমার আমি নাই রে। তানা না তানার নানার না, তানা না তানার নানার না, তানা না তানার নানার না। রতন ভাই, আলতাফ ভাই তো শেষ। শেষ মানে? এই চিন্তা ভাবনা করার কিছু নাই, আলতাফ ভাই পুরো পাগল। চলেন চলেন, তার পাবনা পাঠিয়ে দিব। হিল্লু, কি হয়েছে একটু খুলাসা করে কত? আরে চিন্তা ভাবনা করার কিছু নাই, চলেন চলেন চলেন। ওই এইখানটাই ছিল, নদীতে আবার ঝাঁপ দিলে নাকি? পাইছি, ইয়েস পাইছি। এই যে গাছের উপরে। পাগল না হইলে গাছের উপরে উঠে নাকি? এই আলতাফ, গাছে উঠে কি করছিস? নেমে নেমে বলছি। আলতাফ, আলতাফ শুন, আলতাফ দাঁড়া। দেখেন, আমার ধারণাই ঠিক। এখন বাকি হাফ মার্ডার করা, তার কিছুদিন পর ফুল মার্ডার। আমি আপনার বাবা বলছি, আপনার ওরে পাবনা পাঠানোর ব্যবস্থা করেন। তুই থামলি?
নীলুয়া বাতাস, নিরাগ পানি, আইসি বৈঠার ছোপ, শালুক সাদা ঘাস ফড়িংটা উড়তে উড়তে ডুব। চাঁদের কুসুম ফোটা রাত্রি চরাচরে, ভ্রমরা ভ্রমরে ওড়ে প্রাণ ব্যাকুল করে। আমি ঠায় বসে আছি ধুলায় ধূসর, আমার সঙ্গে আমি, আমার দোসর। শুনুন, সেদিন আমার ব্যবহারে কিছু মনে করলে মনকে বলুন ভুলে যেতে। আমি পৃথিবীটাকে একটু উল্টোভাবে দেখি তো, তাই সবাই আমাকে পাগল বলে। আসলে আমি কিন্তু পাগল নই। জি, কোন দিনের কথা বলছেন? সেদিন, কোন দিন? আরে সেদিন, ওই যেদিন আপনি আমাকে পাগল বললেন আর আমি উত্তেজিত হয়ে গেলাম, সেদিন। কই, আমার তো তেমন কোনো দিনের কথা মনে পড়ছে না। মনে পড়ছে না? পাগলটা কে? আচ্ছা, আমরা দাবি করছি আমরা সভ্য পৃথিবীর মানুষ। আমরা কি সত্যি সত্যি সভ্য পৃথিবীর মানুষ? এই যে কাপড় পরে নিজের শরীরকে ঢাকলেন, তাতে কি সভ্য হওয়া যায়? এক মানুষের ভাবনাকে প্রকাশ করার একটা প্রয়াস, তাই না? শেক্সপিয়ার বললেন, ভাবলেন আপনি এক ধাপে এগিয়ে গেছেন, পাখি ডানার মতো ঝাঁকতে। ঈশ্বরের বন্দনায় জীবন পার করে দিন, কুকুর হয়ে শুয়ে থাকুন কমলা। আপনার ভাবনাগুলো খুবই বিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। সবার উচিত সহজ সরলভাবে জীবনটাকে দেখা এবং ভাবা। এত আকাশ পাতাল ভেবে কি লাভ বলুন তো? আরে আমি তো কুকুরের লেজকে সোজা করতে বলছি না। তবুও মানুষের উচিত মাটির কাছাকাছি থেকে জীবনটাকে ভাবা এবং দেখা। কেন কেন মাটির কাছাকাছি থেকে আমাদেরকে ভাবতে হবে? মাটিতে খুঁটি গাড়লেন, তাতে ঘর বেঁধে ফেললেন। শূন্যে ঘর বাঁধা যায় না, আমাদেরকে ভাবতে হবে। আমরা পৃথিবীটাকে যেভাবে ভাবতে চাই, পৃথিবী ঠিক সেভাবেই চলবে। তার মানে থেকে এখন আমারও আপনার মতো উল্টো করে হাঁটতে হবে? হ্যাঁ, হাঁটবেন, সমস্যা কোথায়? আপনি একটু একটু পৃথিবীটাকে উল্টো করে ভেবে দেখুন, সব কিছু কিরকম বেরিয়ে আসছে। আমাদের কথা যেমন আমাদের চিন্তাকে প্রকাশ করে, আমাদের ক্রিয়া যেরকম আমাদের উদ্দেশ্যকে প্রকাশ করে, সেটাকে সেটাকে একটা নিয়মের মধ্যে বেঁধে রেখে কি লাভ? আপনার ভিতরে কি চলছে, কি চলছে না, কি ঘটছে, কি ঘটছে না, সবকিছু একটু অবচেতন থাকে, তাই? অবচেতন এবং অচেতনের মধ্যে একটা পার্থক্য আছে, একটা গুরুত্ব আছে, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। জি, বুঝলাম এবং জানলাম। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। অবশ্যই। আপনার নাম? সেই জন্য আমার নাম আলতাফ। এক্সকিউজ মি, সেজুতি নামের অর্থ জানেন তো? জি, সন্ধ্যার প্রদীপ। গুড আনসার। বুদে ভাই ও বোনেরা, তোমরা যেভাবে বংশ বিস্তারিত হচ্ছ, আজ থেকে দীর্ঘ 20 বছর পর তোমরা আর মাটির কাছাকাছি থাকতে পারবে না। কেন বলো তো? কারণ মাটির মধ্যে বাসা বাড়ি করার কোনো জায়গায় থাকবে না। তখন তোমরা কোথায় থাকবে? গাছের উপর। এই আমি আলতাফ প্রথম গাছের উপর বাসা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব গাছের উপরে মানুষ থাকতে পারে। হায় আল্লাহ, এরকম পাগল তো আমি আমার জন্মেও দেখি নাই। শুনছি পাগলের নাকি পানিতে চুবাইলে ভালো হয়।
দেখুন নাকি একবার ট্রাই কইরা যাই বাজারটা বাড়িতে রেখে আসি। তোমরা কোথায় গিয়েছিলে? আলতাফ ভাই কি করে? নাচছি। দেখো না, গাছের উপর ঘর বানাবো। গাছের উপরে ঘর বানায় দেখাইতেছি মজা। আলতাফ ভাই একটু নিচে আসবেন, একটু দরকার ছিল যে। দরকার থাকলে সাইডে যা, অনেক জায়গা আছে। আসেন না একটু আসেন। এই এই হিল্লো 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 ছাড়, এই হিল্লো হিল্লো হিল্লো। এই যে কি করছেন? ঘর বানাচ্ছি, ঘর। ঘর বানাচ্ছেন গাছের উপরে? হ্যাঁ, মাটিতে যখন ঘর বানানোর জায়গা থাকবে না, তখন তো মানুষ গাছের উপরই ঘর বানাবে। পাখিও গাছের উপর ঘর বানিয়ে থাকে, মানুষও গাছের উপর থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি একটু নিচে নেমে আসেন। কেন? আপনি কি আমাকে পানিতে চুবাবেন? না, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনি নিচে নামুন তো প্লিজ। জরুরি? কি ব্যাপার, আপনার শরীর ভিজে কেন? না, ওই গরম লাগছিল তাই একটু ভিজিয়ে নিয়েছি। আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিন। আমার মোবাইল নাম্বার? জি। আচ্ছা, আমি ফোন দিচ্ছি, আমার নাম্বার সেভ করে রাখবেন আর মোবাইল সবসময় অন রাখবেন। আর শুনুন, এসব এক্সট্রিম চিন্তা ভাবনা না মাথা থেকে ঝেড়ে ফেলুন। মানুষ আর পাখি তো এক জিনিস না যে গাছের মধ্যে ঘর বানাচ্ছেন। আর আপনি একটু সাবধানে থাকবেন। মানুষ আমি আমার কেন পাখির মতো মন। গেরামে আসছো আজ 3-4 দিন হয়, আর আসলা আজ। কি কাম নিয়েছো বাবা? গেরামে কি তুমি কোনো কল কারখানা বসাইতে চাও? না না চাচি, ওসব কিছু না। কলকারখানা আমি বসাবো না। অবশ্য চাইলে আমি কলকারখানা বসাতে পারতাম, কিন্তু কি লাভ বল? এসব কিছুই না, নাথিং। মানুষ শুধু ভাত খায়। আচ্ছা, ভাত না খেয়ে তো মানুষ বাঁচে বাঁচে না। পৃথিবীর শুরুতে ভাত ছিল বলো? কি জানি বাপু, তোমার এসব তত্ত্ব কথা আমি বুঝি না। হুম, চাচি বুঝতে হবে। আপনি হচ্ছেন মা, আপনাকে তো আগে বুঝতে হবে। চাচি, এই পৃথিবীটাকে একটু উল্টো ভাবে ভাবতে শিখুন তো। হ্যাঁ, এইটা কেমন কথা কইলে বাবা? পৃথিবীরে উল্টা করে ভাবতে শিখুম মানে? এক কাজ করো বাবা, তুমি এইবার একটা বিয়া করো। স্বর্ণ ছাড়ার মতো আর কতদিন চলবা? আমার কথা বাদ দেন চাচি। এই যে আপনার মাস্টার ছেলে, তার বিয়ের সাথে কি করলেন? ওর বিয়া তো প্রায় পাকাপাকি। আমার ফুফাতো বোনের ভাইয়া কলেজে পড়ে, পরীক্ষায় পাশ দিলে বিয়া। তাই নাকি? এই যে মাস্টার মশাই, তুমি তো আমাকে কিছু বলো নাই। তুই আমাকে বলার সুযোগ দিলি কই? তুই তো ব্যস্ত পৃথিবীকে উল্টো করে দেখা নিয়ে। আচ্ছা, এসবের কোন মানে হয় বল? নিজের বিয়ের খবর বলবে, সেখানে কি পৃথিবী উল্টো হয়ে যাওয়ার দোষ হয়েছে?
আই ও ও বাবা, ও বাবা প্লিজ। আমি আমি সত্যি বলছি, আমি টাকাগুলো নদীতে ফেলে দিয়েছি। পাগল শিখেছি, হ্যাঁ ভবের পাগল, হ্যাঁ টাকাগুলো গায়েব করার মতো শালা। আমি আমি সত্যি বলছি, আমি আমি সত্যি বলছি, আমি টাকাগুলো নদীতে ফেলে দিয়েছি ভাই। কই দেখি দেখি তো। এই আসেন। কি কেমন লাগে পৃথিবীটাকে উল্টো করে দেখতে? কি আপনি কি করছেন? পানিতে যাচ্ছেন কেন? এখন থেকে আমি পানিতেই থাকবো, মাছের সাথে থাকবো। মাছ মানুষকে কামড়ায় না।